কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি হয়। দেবী চণ্ডী দোষে যেন হনুমান অট্টালিকা ভেঙে খান খান করেছে। সম্বত্ত আবদ্ধ পুষ্কর দোনো চারি মেঘের আবরণে চারিদিকে প্রবল ঝড় বৃষ্টি হওয়ায় প্রজারা প্রবল ভয় পেয়ে যায়। কেউ কারো মুখ দর্শন করতে পারে না, কেউ কাউকে দেখতেও পায় না। চারিদিকে প্রবল ঝড় বৃষ্টি তাণ্ডব চলছে। ভুজঙ্গরা সব জলের উপরে ভেসে বেড়াচ্ছে। সকলের ভয়তে জৈমিনীকে স্মরণ করছে। সকলের মতে জৈমিনী একজন প্রাচীন ঋষি, যিনি ঝড় এই বজ্রপাতকে বন্ধ করতে পারে। 7 দিন ধরে রবির কিরণ দেখা যাচ্ছে না। সবুজ শস্যক্ষেত্র ধূলি দূষিত হয়ে গেছে। চারিদিকে ভয়াবহ বিভৎস ধ্বংসের তাণ্ডব লীলা চলছে। কলিঙ্গ দেশের নামকরণ কেন সার্থকতা লাভ করেছে? কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির ফলে প্রজারা খুবই অসুবিধায় পড়ে। সম্বত্ত আবদ্ধ পুষ্কর দোনো চারি মেঘের দ্বারা চারিদিকে প্রবল বজ্রপাত ঝড় বৃষ্টি হওয়ায় কলিঙ্গ দেশে যেন ধ্বংসলীলার এক প্রবল বিপদ সম্মুখীন হয়। প্রজারা প্রবল ভয় পেয়ে যায়। যেন দেবী চণ্ডীর দোষে সমগ্র কলিঙ্গবাসী যেন দগ্ধ হচ্ছে। হনুমান যেন অট্টালিকা ভেঙে খান খান করে দিচ্ছে। সপ্ত গজগণ যেন অনবরত জল ঢালছে। 7 দিন ধরে রবির কিরণও দেখা যাচ্ছে না। চারিদিকে প্রবল অন্ধকার বিরাজ করছে। সবুজ শস্যক্ষেত্র ধূলি দূষিত হয়ে গেছে। এমন ভয়াবহ পরিস্থিতির ফলে কলিঙ্গ দেশের নামকরণ সার্থকতা লাভ করেছে। কলিঙ্গ দেশের চারি মেঘের নাম কি? সম্বত্ত আবদ্ধ পুষ্কর আর দনু। কেমন করে শিলাবৃষ্টি হয়? ভাদ্র মাসে তারপরের মতো করে শিলাবৃষ্টি হয়। সবুজ শস্যক্ষেত্র কেমন অবস্থা? সবুজ শস্যক্ষেত্র যেন ধূলি দূষিত হয়ে গেছে। প্রজারা প্রবল ভয় পেয়ে গেছে। সকলে কেন জৈমিনীকে স্মরণ করছে? সকলের মধ্যে জৈমিনী একজন প্রাচীন ঋষি, যিনি এই ঝড় বৃষ্টি এই ধ্বংসলীলাকে বন্ধ করতে পারে। ভুজঙ্গ কথার অর্থ হলো স্বল্পগণ। প্রজারা যে যেদিকে পাচ্ছে কেন পালিয়ে যাচ্ছে? কারণ কলিঙ্গ দেশে ভয়াবহ অবস্থা, ধ্বংসের এক ভয়াবহ লীলা চলছে। চারিদিকে তাণ্ডব লীলা চলছে। যেন দেবী চণ্ডী দোষে সমগ্র কলিঙ্গবাসী যেন দগ্ধ হচ্ছে। হনুমান যেন অট্টালিকা ভেঙে খান খান করে দিয়েছে। সম্বত্ত আবদ্ধ পুষ্কর দোনো চারি মেঘের দ্বারা চারিদিকে প্রবল ঝড় বৃষ্টি এবং মেঘের আবরণে চারিদিকে ঘন অন্ধকার সৃষ্টি হয়। ঝড় বৃষ্টি বজ্রপাত হয়। প্রজারা এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারছে না। সকলে যেন ভয় পালিয়ে যেতে চাইছে। কেউ কারোর মুখ দর্শন করতে পারছে না, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। চারিদিকে এমনই প্রবল ভয়াবহ অবস্থা যে 7 দিন ধরে রবির কিরণ দেখা যায় না। যেন সপ্ত গজগণ যেন অনবরত জল ঢালছে। এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়ে ভয় প্রজারা চারিদিকে ধূলি দূষিত কাদা দ্বারা আচ্ছন্ন। চারিদিকে এক ভয়াবহ পরিস্থিতিতে প্রজারা যেন যেদিকে পাচ্ছে যেন পালিয়ে যেতে চাইছে।